বোরহানুদ্দিনের জমি নিয়ে বিরোধে প্রবীণ শিক্ষককে চুরির অপবাদ ও বর্বরোচিত হামলা বিস্তারিত দেখুন আরিফ পণ্ডিত এর প্রতিবেদনে। ভোলার কাচিয়া ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবীণ ব্যক্তি ও তার ছেলের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। শুধু শারীরিক হামলা নয়, প্রকৃত চোরকে ধরিয়ে দেওয়ার পরও ভুক্তভোগীদের নামে মাছ চাষের সরঞ্জাম চুরির মিথ্যা অপবাদ দিয়ে সামাজিকভাবে প্রতিপন্ন করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কাচিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের নেপাল মাস্টার বাড়ির বাসিন্দা শিক্ষক নেপাল চন্দ্র দে ও তার ছেলে অন্তর দে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের শিকার। স্থানীয় সূত্রমতে ৪,৩৭২ ও ৫,০৯৩ দাগের ৮৮% জমি নিয়ে দুই পক্ষ হিরণ্ময় কুমার দে, হারাধন, পিতা মিতপ্রবাদ চন্দ্রদের সাথে তাদের বিরোধ চলছে। এই জমি নিয়ে বর্তমানে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। অভিযোগ উঠেছে যে, চলমান মামলার তোয়াক্কা না করে হিরণ্ময় দে ইন্ধনে বিরোধীয় জমিতে স্থানীয় মাছ চাষী সজীব ও আরিফ দেশীয় অস্ত্র ও রড দিয়ে নেপাল চন্দ্র দে ও তার ছেলের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর শারীরিক লাঞ্ছনার শিকার হন। রাকিব আর সজীব এবং উপস্থিত আরও মনে করে বাজারের অনেক লোক ছিল সেখানে। এরা বিভিন্নভাবে আমাকে হুমকি ধমকি দেয়, আমার ছেলেরও দেয়, এবং যে লোক চুরি করছে সে চলে যেতে চায়। পরে আমার ছেলে এর একটা থাপড় দিছে, থাপড় দেওয়ার পরেই মনে করে ধর সালার দিতে করে এবারে মানে মারার গ্রুপ আছে। এরা শাটার খুইলা, সেখান থেকে শাটার খুইলে দুইজনে দুইটা রড নিয়ে এলোপাতারি মিলাইতেছে। সজীব এবং আরিফ এলোপাতারি মারতেছে। আমি অনেক চেষ্টা করছি, আমারও মানে দুইটা পড়ছে আমার গায়ে, আমার ছেলের হাত ভাঙিয়া মারাইছে। আমিও মনে করেন নিরুপায়, আমি কি করব। চোরের নাম কি যারা আপনারা ধরছেন? চোরের নামটা হলো, তার বাড়ি হলো, নাম জানি না, চোরের বাড়ি হলো আপনার লালমন। তারপরে আমি ওকে থাপ্পড় দিই, থাপ্পড় দেওয়ার পরে ওরা আমাদের রড বের করে, শাটার খুলে রড দোকান থেকে রড বের করে আমাদের বাবাকে মারে। এখন আপনারা কি চাচ্ছেন মূলত? আমরা এটা ন্যায় বিচার করছি। আমরা এই বিষয়ে থানায় অভিযোগ করছেন? না, এখন আমরা থানায় করতে পারি না, আমরা প্রসেসিংয়ে আছি। আমরা আরিফ মাদাবর গতকালকে বৃহস্পতিবার আমি যখন পুঞ্জাব বাজারে রওনা দিচ্ছি, তখন সে আমার পথ রোধ করে দাঁড়ায় বলে, তুই মানে আমার চুরি করছস, এখন তুই এই আমাকে ৫ লক্ষ টাকা যদি না দেস, চাঁদা না দেস, তাহলে তুই এইখানে থাকতে পারবি না। তোরে মানে আজকে দিনের মধ্যে, আমি রাত্রে এই মধ্যে তোরে মানে শেষ করে ফেলবো, এভাবে হুমকি পর্যন্ত দিচ্ছে। চাঁদা